সবচেয়ে নিকৃষ্ট উম্মতের মধ্যে তারা যারা মিথ্যা সাক্ষ্য দেয়, সাধারণ মানুষগুলো হয়রানি করে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো পর্যন্ত হায়াতের মধ্যে বাকি রেখে অত্যন্ত দয়া করে মায়া করে জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য জুমার মসজিদে এসে বসে হাজিরি দেওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে বলিষ্ঠ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। রাসূলের জামানায় একবার অনেকগুলো ফেরেশতা আসে। হাদিসের মধ্যে আসছে, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাআত মালায়েকাতু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া নাইম। ফেরেশতাদের একটি জামাত রাসূলের কাছে আসলেন এমন অবস্থায় যে হুজুর ঘুমন্ত ছিলেন, হুজুরে ঘুমিয়েছিলেন। এই ফেরেশতাদের জামাতের মধ্যে কিছু ফেরেশতা বলতেছে, ফাকালা বা'দুহুম ইন্নাহু নাইম। কিছু ফেরেশতা বলতেছে নিশ্চয় সে তো ঘুমন্ত, সে ঘুমিয়ে আছে। ওয়াকালা বা'দুহুম ইন্নাল আইনা নাইমা ওয়াল কলবু ইয়াকদার। আর কিছু ফেরেশতা বলতেছে যে না, ওনার চোখ ঘুমন্ত ঠিক, কিন্তু কল্ব জাগ্রত। একদল ফেরেশতা বললেন উনি ঘুমন্ত, আর একদল ফেরেশতা বললেন যে না, ওনার চোখ ঘুমায়, কল্ব কি জাগ্রত। হাদিসের মাঝামাঝি পাওয়া যায় যে রাসূল ঘুমিয়েছিলেন, ঘুমের থেকে উঠেই সরাসরি ইমামতির মসনদে চলে গেলেন, ইমামতি করেছে, নামাজ পড়িয়েছে। আমরা তো সাধারণত জানি ঘুমাইলে মানুষের কি চলে যায়, উজু চলে যায়, উজু করতে হয়। এখান থেকে কিছু মানুষ আবার মাসআলা বের করে, মন গড়া হাদিস যারা মানে তারা। একটা হলো রাসূল যেভাবে বললেন, সাহাবায়ে কেরাম যে ব্যাখ্যা দিলেন, ওলামায়ে কেরাম যে ব্যাখ্যা দিলেন, ওই ব্যাখ্যা অনুযায়ী কিছু লোক আল্লাহর নবীর কথা মানে, আর কিছু লোক চিন্তা করে যে যত ব্যাখ্যাই দেখ, আমার মনে যেটা বলছে সেটা মানবো। তারা কেমন মানে, তারা বলে যে রাসূল ঘুমের থেকে উঠা গিয়ে ইমামতি করতে পারছে, আমরা ঘুমের থেকে উঠতে নামাজ পড়তে পারবো না? শীতের দিন, প্রচন্ড ঠান্ডা, কি দরকার আছে এত কষ্ট করে উজু করুন? এটা তো রাসূল দেখাই দিছে, শীতের দিনে এই ঠান্ডা পানিতে উজু করার দরকার নেই, ঘুমের থেকে উঠছো সোজা গিয়ে মসজিদে হাজির হবে। এই হাদিসের ব্যাখ্যা কি এরকম? ওলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, সাহাবায়ে কেরাম হাদিসের কি ব্যাখ্যা দিয়েছেন? রাসূলের ঘুম এবং সাধারণ মুমিনের ঘুম কি এক? রাসূল ঘুমাইতেন, অনেক সময় তার চোখ লাগা থাকতো কিন্তু অন্তর জাগ্রত, ওহী নাযিল হইতেছে ঘুমন্ত অবস্থায়। তাহলে ঘুমায় থাকলে কি ওহী নাযিল হবে? আপনার অনেক সময় অফিসে ঝিমান না, এরকম করে চোখের একটা আরাম হয়। চোখ বন্ধ থাকলে চোখের কি হয়? এটা রেস্ট হয়, আরাম হয়। কিন্তু দুনিয়াতে আশেপাশে কি হইতেছে না হইতেছে সেগুলো সবই শুনতেছে, জানতেছে, তাই নাকি এটা ঘুম হইল? এত ব্যাখ্যারও প্রয়োজন নাই। রাসূলের ঘুম এবং সাধারণ মুমিনের ঘুম এক না, সোজা হিসাব। কেউ যদি এই হাদিস থেকে এবার নিজের মন গড়া হাদিস বানায় নেয়, যাক অনেকদিন পরে হুজুর একটা ভালো কথা বলছে, ঘুমের থেকে উঠতে রাসূল ইতে গেছে, নামাজ পড়াইতে গেছে, আমরা তো নামাজ পড়ি না, কমস কম নামাজ পড়বো। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা তুমি যে ঘুমের থেকে নামাজে গেছিলে কোন কারণে, তখন আমি বলবো আমি সরাসরি আল্লাহ নবীর অনুসরণ করছি, নবী ঘুমের থেকে উঠে গেছে। না, রাসূলের ঘুম আর আমাদের ঘুম এক না। রাসূল যে ঘুম থেকে উঠে নামাজে গেছে, নামাজ পড়াইছেন, ওই সময় উনি ঘুমায়নি, ওনার কল্ব জাগ্রত ছিল। এটা তো যে ফেরেশতাদের কথাই বুঝলো, ঠিক না? কেউ যদি না ঘুমায়
জাগ্রত থাকে। এটা একমাত্র রাসূলের দ্বারা সম্ভব, যে উনি চোখ বন্ধ রেখে না ঘুমিয়েও ঘুমের তৃপ্তি অর্জন করবেন এবং উযু থাকবে, সেই উযু দিয়ে নামাজও পড়াতে পারবে। এই গুণাগুণ একমাত্র রাসূলের, এটা অন্য কারো দ্বারা সম্ভব না। রাসূলের এরকম বিশেষ কিছু কাজ আছে যেগুলো অন্য কারো দ্বারা সম্ভব। এখন আবার তো 2-3 লাইন অন্যদিকে কথা বলতে হয়। রাসূল একাই একজন লোক, একজন ব্যক্তি, একজন নবী, যিনি একাই ইমামতি করতেন মসজিদের ভিতরে, যিনি একাই দাওয়াতি কাজ করতেন সাহাবা কেরামদেরকে নিয়ে, যিনি একাই যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করতেন, যিনি একাই রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করতেন, যিনি একাই স্বামীর হক হিসেবে আদায় করতেন, বাবার হক আদায় করতেন। এইভাবে রাষ্ট্র পরিচালনার কাজে উনি সহযোগিতা করতেন, একাই খানকা চালাইতেন। এইরকম একজন ব্যক্তির মধ্যে, একজন ব্যক্তির দ্বারা ইসলামের সমস্ত কাজ নবী ছাড়া কারো পক্ষে আঞ্জাম দেওয়া সম্ভব না। কারো পক্ষে আঞ্জাম দেওয়া সম্ভব না। আমরা যেরকম ইমামতির মস্তদে আছি, ইমামতি নিয়ে আছি, আমরা যুদ্ধের ময়দানে যেতে পারি না। যুদ্ধের ময়দানে যারা আছে তারা আবার ইমামতির মস্তদ পালন করতে পারে না। যারা শিক্ষাগত যোগ্যতার ময়দানে আছেন, যারা মানুষকে তালিম দেন, কোরআন হাদিস শিখান, তারা আবার জিহাদের ময়দানে যেতে পারে না। এরকম বিভিন্ন ইসলামের বিভিন্ন সেক্টরে যারা আবার খানকা চালান, তারা আবার আরেকটা কাজ করতে পারেন। অর্থাৎ ইসলামের একাধিক ভাবে 5-7টা কাজ যেভাবে চালানো দরকার নবীর দ্বারা সম্ভব ছিল, এটা একজন আলেম দ্বারা অথবা একজন মুমিন মুসলমানের দ্বারা সম্ভব না। এটা ছিল রাসূলের মুজিজা, এটা ছিল রাসূলের কি। এরকম অনেক কাজ আছে যেটা রাসূলের দ্বারা সম্ভব, আমাদের দ্বারা সম্ভব। এখন যারা আমরা জানতাম যে ঘুমের থেকে উঠে নামাজ পড়া যায়, তারা যে এই জ্ঞানটা আমরা জানছি, এটা কি ভুল ছিল না শুদ্ধ ছিল? ভুল ছিল। ঘুমের থেকে উঠে নামাজে যাওয়া যাবে না উযু ছাড়া, উযু করে পরে যেতে হবে। কারণ মানুষ যখন ঘুমায়, বিজ্ঞান বলে যে তখন মানুষের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো তার আপন স্থানে চলে যায়, মানে এটা ঢিলাঢালা হয়ে যায়, সবকিছু ওপেন থাকে। কখন যে বাতাস ঢুকছে বেরিয়েছে তুমি আমি বলতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে পারি? সুতরাং যেহেতু বলতে পারি না, সেহেতু রাসূলের নির্দেশ, শরীয়তের নির্দেশ, উযু করো তারপরে নামাজে যাও। এই ফেরেশতারা বলতেছে এই যে লোক ঘুমায় আছে তার ব্যাপারে বলতেছেন যে মাতালুহু কামাতালি রাজুলিন বানা দারান, এই লোকের দৃষ্টান্ত হলো এমন, যিনি একটি ঘর নির্মাণ করেছেন। সেই ঘর নির্মাণ করার পর কি করছেন? ওয়াজালা ফিহা মা'দুবা, সেই ঘরের ভিতরে রং বেরঙের রকমারি খানা দানার আয়োজন করেছে। পোলাও, বিরিয়ানি, কুপ্তা, কাচ্চি, কিপসা, আরো যা আছে, ফল ফলাদি, আইসক্রিমের আইটেম সহ বহুবিধ রকমারি খাবার দাবার আয়োজন করেছে। মুখরোচক খাবার, স্বাস্থ্যকর খাবার, হেলদি খাবার, সব খাবার। একজন লোক যিনি ঘর বানাইছেন, সেই ঘরের ভিতরে রকমারি খাবার আয়োজন করেছে। এরপর বলতেছেন ওয়াবা'আতা দা'iয়ান ফামান আজাবা আদ-দা'i দাখালা আদ-দার, অতঃপর এই ঘরওয়ালা একজনকে বললেন তুমি বাইরে যাও, সেখানে দেখো কারা কারা আছে, তাদেরকে দাওয়াত করো, তাদেরকে বলো এখানে একটি ঘর নির্মাণ হয়েছে, সেখানে রকমারি খাবার রয়েছে, তোমরা যারা আসবে আসো। আসলে কি হবে? ওয়া আকালা মিনাল মা'দুবা, এসে সেখান থেকে তারা খাবার গ্রহণ করতে পারবে। আপনারা যারা মাথা নিচু দিয়ে ঘুমাইতেছেন তারা কথাটা খেয়াল করেন। অনেকগুলো কথা এখান দিয়ে আসবে আমাদের শিখার বিষয়, অনেকের অনেক প্রশ্ন আউট হয়ে যাবে। তো ঘর বানাইলেন, খাবারের আয়োজন করলেন, একজন লোক পাঠাইলেন, বললেন যে তুমি দাওয়াত দাও, যে তোমার ডাকে সাড়া দিয়ে ঘরে আসবে, সে খানা খেতে পারবে। এরপর বললেন ওয়ামান লাম ইউজিবুদ দাঈ লাম ইয়াদখুলুদ দার ওয়া লাম ইয়াকুল মিনাল মা'দুবা, আর যে তোমার ডাকে সাড়া দিবে না, সে ঘরে আসতেও পারবে না, খানাও খেতে পারবে না। এরপর আল্লাহর নবী বলেন, ফেরেশতারা বলেন ফাকালু আউযিলুহা লাহু ইয়াফকাহুহা ফাকালা বা'দুহুম ইন্নাহু নাইম,
একজন বললেন, এই যে তুমি কথাটা বললা, একজন ঘর বানালেন, ঘরের ভিতরে খাবার দাবার আয়োজন করলেন, একজন ঘোষককে ঘোষণা করতে পাঠাইলেন, যে আসবে তার ডাকে সারা দিয়ে সে খানা খাবে, যে আসবে না সে খানা খেতে পারবে না। এই কথার ব্যাখ্যা কি? ফেরেশতাদের মধ্যে একজন বললেন, এই কথার ব্যাখ্যা কি? তখন বললেন, وقال بعضهم إن العين نائمة والقلب يقظان فقالوا فالدار الجنة والداعي محمد صلى الله عليه وسلم। এই কথার ব্যাখ্যা দিতে গিয়ে বললেন, যে লোকটি আহ্বান করতে গেলেন, মানুষদেরকে ডাকতে গেলেন, সেই লোকটি হলো আল্লাহর পক্ষ থেকে একজন মেসেঞ্জার, একজন দায়ী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি ডাকতে গেলেন তিনি হলেন মুহাম্মদ। আর যে ঘর নির্মাণ করা হলো ফাদ্দারুল জান্নাহ, সেই ঘরটি হলো জান্নাতের ঘর। এরপর বললেন, ফামান আতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি এই ঘোষকের ঘোষণা শুনে তার ডাকে সাড়া দিয়ে আসলো, সে প্রকৃতপক্ষে আল্লাহর নবীর কথা মানলেন এবং আল্লাহর অনুসরণ করলেন। আর যে ব্যক্তি আল্লাহর রাসূলের কথা মানলেন, আল্লাহর অনুসরণ করলেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতের ঘরে ঢুকাবেন এবং জান্নাতের মেহমানদারি তাকে নসিব করবেন। ওয়ামান আসানি ওয়ামান আসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আসাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর নবী ডাকে সাড়া দিল না, সেই মূলত আল্লাহর নবীর অনুসরণ করলো না, আল্লাহর অবাধ্য হইল। আর যে ব্যক্তি আল্লাহর অবাধ্য হইল, রাসূলের অবাধ্য হলো, সে ওই রকম ঘরে আসতে পারলো না, খানাও খেতে পারলো না, সর্বপ্রকার বদনসিব তার কপালে জুড়ে গেল। নাউযুবিল্লাহ। তো রাসূল কোন কথা বললে সেটা মানতে হবে, এইরকম কোন অথরিটি আছে কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, সূরাতুল হাশরের ভিতরে সম্ভবত 6 নম্বর আয়াত বা 7 নম্বর আয়াত হবে, সে আয়াতের মাঝামাঝিতে আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু। তোমাদের নবী তোমাদের জন্য যা কিছু করণীয় বলেছেন, যা কিছু করতে বলেছেন, যা কিছু গ্রহণ করতে বলেছেন তা তোমরা গ্রহণ করবে। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। যে যে বিষয়ে নিষেধ করেছেন সেই নিষিদ্ধ বিষয়গুলোকে তোমরা পরিহার করবে। এই নির্দেশটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে আসছে। অর্থাৎ রাসূল যা বলেছেন তা করা, যা নিষেধ করেছেন তা বর্জন করা। এবং এই মর্মে একেবারে বনী ইসরাঈল থেকে শুরু করে সমস্ত নবীদের থেকে এবং নবীর উম্মতদের থেকে আল্লাহ তাআলা ওয়াদা নিয়েছেন। আল্লাহ তাআলা ওয়াদা নিয়েছেন যে আমি কি তোমাদের রব নই? আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ তাআলা বলেছেন আমি কি তোমাদের রব নই? সেই রূপের জগতে কোন একটা পর্যায়ে আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। তখন আল্লাহ তাআলা বলেছেন এমন একটা জগৎ তোমাদেরকে পাঠাবো, সেই জগৎ আমি তোমাদেরকে স্বেচ্ছাচারিতা দিব, স্বাধীনতা দিব। সেখানে আমি দেখব আমাকে কারা মানে কারা মানে না। যারা মানবে আমি তাদেরকে সফলতা দিব, যারা মানবে না তারা তাদের বিফলতা নিয়ে জাহান্নামে যাবে। সেই ক্ষেত্রে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। তো সাহাবায়ে কেরাম মাঝে মাঝে রাসূলের হাতে বায়াত গ্রহণ করতেন। فعن أبي الوليد عبادة ابن الصامت قال بايعنا رسول الله صلى الله عليه وسلم। আমরা রাসূলের হাতে বায়াত গ্রহণ করলাম এই মর্মে আলা সামঈ ওয়াত তাআতি, যে রাসূল আপনি যা বলবেন তা আমরা শুনবো, ওয়াত তাআতি এবং মানবো। সাহাবায়ে কেরাম বায়াত গ্রহণ করলেন, রাসূল যা বলবে তা আমরা শুনবো এবং কি করব?
আপনাদের কষ্ট না হলে বলেন, রসুল যা বলবে, রসুলের যা নির্দেশ থাকবে তা আমরা শুনবো এবং মানবো। আমরা শুনবো, এই যে রসুলের কিছু নির্দেশ আসবে সামনে, এই জন্য আগে ওয়াদা নিতেছি। বলেন, রসুল যা বলবে আমরা কি করবো? মাশাআল্লাহ, আমরা সবাই শুনবো এবং মানবো। অনেকে বলেন না, কিন্তু মুখে কষ্ট হয় বলতে। না রে ভাই, আপনি যদি মুখ খুলে বলতে পারেন না, মরার সময় কালিমা মুখ খুলে কেন দিবে? এত সোজা, তালা মেরে দেবো মুখে নিব, সিল মেরা প্যাকেট করে পাঠাই দেবো জাহান্নামের গর্তে। বলেন, আল্লাহ রাসূল যা বলবে তা আমরা কি করবো? হ্যাঁ, জবানটা খোলেন, খোলেন, দিনের লাইনে জবান খোলেন। এরপর আল্লাহ সাহাবা বলেন, ফিল উসরি ওয়াল ইউসরি, রসুলের কথা আমার অনুকূলে হোক অথবা প্রতিকূলে হোক, আমার মন মতো হোক অথবা না হোক, আমি মানবো। রসুলের কথা আমার অনুকূলে হলেও মানবো, প্রতিকূলে হলেও মানবো। রসুলের কথা যদি আমার পক্ষে থাকে তবুও মানবো, যদি বিপক্ষে হয় তবুও কি মানবো। এরপর বললেন, ওয়াল মানশাতি ওয়াল মাকরাহি, রসুলের কথা আমি সুখের সময় মানবো, দুঃখের সময় মানবো। যখন সুখে থাকবো তখন নবীর কথা মানবো, যখন দুঃখে থাকবো তখন নবীর কথা মানবো। কি মানবো? তো আপনাদের তো কিন্তু এই স্বীকৃতি নিতেছি, এটা কিন্তু রেকর্ড হচ্ছে, এটা ভিডিও হচ্ছে, আল্লাহ তাআলা দেখবে। বলেন, সুখে দুঃখে রসুলের কথা মানবো। এরপর রসুল বলেন, সাহাবায়ে কেরাম বলেন, ওয়ালা আন লা তানাযাউল আমরা আহলাহু ইল্লা আন তারাউ কুফরান বিওয়াহিদা ইনদাকুম মিনাল্লাহি তাআলা ফীহি বুরহান। কোন যোগ্যতা সম্পন্ন লোক যদি যোগ্যতার চেয়ারে বসে, সেই ক্ষেত্রে আমরা কখনো বাধা দিব না, বাকবিতণ্ডা লিপ্ত হব না, ঝগড়া করব না। কোন যোগ্যতা সম্পন্ন লোক যদি যোগ্যতার আসনে বসে, তাদেরকে নিয়ে হিংসা করব না। কি পারবো তো ইনশাআল্লাহ? যোগ্যতার আসনে কোন লোক যদি বসে যোগ্যতা নিয়ে, তাকে আমরা কখনো খারাপ জানবো না। কি পারবো তো ইনশাআল্লাহ? এরপর সাহাবায়ে কেরাম বলেন, ওয়া আলা আন নাকুলু বিল হাক্কি আইনামা কুননা লা নাখাফু ফিল্লাহি লাওমাতা লাইম। যদি সমাজের ভিতরে আল্লাহ তাআলার বিপক্ষে, কোরআন হাদিসের বিপক্ষে, ইসলামের বিপক্ষে কোন আইন যদি চালু হয়, কোন ঘোষণা যদি আসে, সেই সময় আল্লাহর পক্ষ নিয়ে, আল্লাহর পক্ষে হক কথা উচ্চারণ করতে গিয়ে আমরা দুনিয়ার কোন পরাশক্তিকে ভয় করব না। কি পারবেন তো ইনশাআল্লাহ? না কেমন হবে? ইমাম সাহেবের হক কথা হজম করতে পারেন না, আল্লাহর হকটা কেমন হজম করবেন? এরকম হবে আমাদের দ্বারা? সাহাবায়ে কেরাম এই মর্মে বায়াত গ্রহণ করেছেন আল্লাহ রাসূলের কাছে। কখনো যদি হক কথা হিকমতের সাথে সমাজে বলতে হয়, সেক্ষেত্রে আমরা বলবো, লা নাখাফু ইল্লাল্লাহ, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করব না। পারবো না ইনশাআল্লাহ? এরপরে সাহাবী বলেন, বায়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এই মর্মে আল্লাহর রাসূলের কাছে বায়াত গ্রহণ করলাম। বায়াত মানে ওয়াদা গ্রহণ করলাম, রাসূলের হাতে হাত দিয়ে। কি ওয়াদা গ্রহণ করলাম? ফাকালা আবায়াকুম আলা আন লা তুশরিকু বিল্লাহি শাইআ। বায়াত গ্রহণ করলাম আল্লাহর রাসূলের হাতে এই মর্মে, জীবনে যতদিন বেঁচে থাকবো, জীবনে যতদিন বেঁচে থাকবো, যেই পরিবেশে থাকি না কেন, কোন অবস্থাতেই আমরা আমাদের আল্লাহর সাথে কাউকে শরীক করব না। বলেন, ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ। ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ।
মুহাব্বতের সাথে আওয়াজ দিয়ে বলেন ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। সিজদা দেব যদি দিতে হয় দিব কাকে? আল্লাহ। নামাজ যদি পড়ি তাহলে পড়ব কার জন্য? আল্লাহ। আবার কুরবানি যখন করব সেটাও করব কার জন্য? আল্লাহ। আমরা হজ যাকাত দান সদকা করি সেটাও করব কার জন্য? আল্লাহ। এগুলো ইবাদত। এই ইবাদত কোন মাজার কেন্দ্রিক যদি হয়, কেউ যদি মাজারে সিজদা করে কোনো ব্যাখ্যা চলে না, বিনা ব্যাখ্যায় সেই লোকটি মুশরিক হয়ে যায়। সে যদি আলেম হয়, সত্যিকারের কোনো আলেম তো মাজারে সিজদা করবে না। যদি কেউ করে বুঝবেন ওটা আলেম না, ওটা আলেমের লেবাস ধরে শয়তানের কাজ করছে। কথা বলেন ঠিক কিনা? আলেমের লেবাস ধরে কাজ করছে। মাজারে কোনোভাবে সিজদা করা যাবে না। এমনকি এই যে মুসাফা করে যে অনেকে মাথা নোয়া, মানে ইমাম সাহেব এত ভক্তি করে না, এইটাও করা যাবে না। মাথাটা দেখেন এমন সিস্টেম আল্লাহ বানিয়েছে, মাথাটা এমন সিস্টেম আল্লাহ বানিয়েছেন, এটা সবসময় উঁচা থাকে, সব সময়। আপনি খাইতে দেবেন সেখানে মাথা উঁচা থাকে, আপনি হাত দিয়ে খাবেন। গরুর মাথা কিন্তু উঁচা থাকে না, গরুর মাথা নিচে করে খায়। কথা বলেন ঠিক কিনা? আপনাদের মাথাগুলোকে আল্লাহ তাআলা, আমাদের মাথাগুলোকে আল্লাহ তাআলা এমন সিস্টেমে, এমন ডেকোরেশনে, এমন ডিজাইন করছে, এটা কখনো নিচু হয় না। আপনি খেতে যাবেন মাথা উঁচা, ওয়াশরুমে যাবেন, আপনি যে ওয়াশরুমে যে কাজই করতে যান মাথাটা উঁচেই থাকে। সুবহানাল্লাহ বলেন। আপনি ঘুমাইতে যাবেন সেখানেও মাথা উঁচা, তাও আবার বালিশ দিয়া। সুবহানাল্লাহ বলবেন না? মাথার নিচে বালিশ দিয়ে উঁচা করে রাখেন। আপনি এমনি বসবেন চেয়ারে, সেখানে উঁচা। মাটিতে বসবেন সেখানে মাথা উঁচা। কাইতে শুবেন তাও মাথা উঁচা, সিটে শুবেন তাও মাথা উঁচা। এমনকি কোন শিল্পপতি যদি বলে যে তুমি আমার দোকানে কাজ করো অথবা আমার অধীনে থাকো, সবসময় মাথা নিচু করে কথা বলবেন, বলবা। আপনি বলবেন শিল্পপতির আর একটা গুল্লিমারি, মাথা আল্লাহ উঁচু করে দিছে, জিন্দিগিতে মাথা নিচে করবো না, তুমি যত বড় শিল্পপতি হও না কেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেই দামি জায়গাটা, সেই মাথাটাই, ওটার ওই মাথার আবার স্পেশাল কিছু জায়গা আছে, সেটা আবার বেশি দামি, হলো কপাল। এই মাথার মধ্যে আবার কপালটা আরো বেশি দামি। সেই কপালটা যদি আমরা মতো করি, কার সামনে করি? এইটা আল্লাহ সবচেয়ে পছন্দ করে। মানুষের দেহের মধ্যে সবচেয়ে দামি হলো মাথা, তার মধ্যে দামি হলো কপাল। সেই কপালটা আল্লাহ তাআলা নির্ধারণ করেছে আল্লাহর কুদরতি দিয়ে সিজদা দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। সেই কপাল কার সামনে মতো করি? দুনিয়ার কোন মাজার যত বড় বুজুর্গ হোক তাকে সিজদা দেওয়া যাবে? আর আল্লাহর নবীর চেয়ে বুজুর্গ পৃথিবীর কোন বুজুর্গ আছে নাকি? যে বলে আছে সে কি মানুষের কাতারে পড়ে? রাসূলের দরবারে দেখেন না কেউ কোন সিজদা দেয়? তাহলে আমরা কি দিব? যদি না দেই তাহলে আমরা মুশরিক হলাম না। এই যে বায়াতের যে ওয়াদা আমরা করলাম আল্লাহর সাথে শিরিক না করা, এটা আমাদের দ্বারা হয়ে গেল। জীবনে যতদিন বেঁচে থাকবেন, যদি আগুনে নিক্ষিপ্ত হতে হয়, ফাঁসির মঞ্চে দাঁড়াতে হয়, তবু আগুন গ্রহণ করবেন, ফাঁসির মঞ্চ গ্রহণ করবেন, তবু আল্লাহর সাথে কাউকে শিরিক করবেন ইনশাআল্লাহ। বলেন এর চেয়ে বড় সম্ভব নাই মুমিনের কাছে। এরপর আল্লাহর নবী বললেন ওয়ালা তুসরিকু, তোমরা চুরি করবে না, চুরি করবে না। এইটার মর্মেও আমরা আল্লাহর নবীর কাছে বায়াত গ্রহণ করছি। বলেন আমরা কি করব না? চুরি করব না। শব্দ করে বলেন আমরা কি করব না? চুরি করব না। কোম্পানির ভালো একটা পদে আপনি আছেন, আপনার হাত দিয়ে অনেক লেনদেন হয়, আপনি সিস্টেম করে টাকা নিয়ে নিছেন, নিতে পারেন, কিন্তু আপনার কোনো লাভ হয় না। আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারছেন। যারা অবৈধভাবে সম্পদ অর্জন করেন 100% আপনি লিখে রাখেন, এইটার খেসারত আপনি দুনিয়াতে পেয়ে যাবেন। 1 নম্বর খেসারত হবে আপনার নিজের উপর। এমন পেরেশানি আপনার মাথায় ভর করবে, জিন্দিগিতে পেরেশানি দূর হবে না। এরপর আপনার সন্তান সন্ততি দেখবেন একসময় খুব ভালো ছিল, হঠাৎ করে সন্তান আলাদা হয়ে গেছে। আর ওই যে বড় ইনকামের যে আসর, ওটা এখন পড়ছে সন্তানের উপর।
তারপর বিবির উপরে পড়বে, কথা শুনবে না, পুরা জান্নাতের ঘর জাহান্নামের আঙ্গা বানায় ছেড়ে দিবে। আপনার দামি দামি খাট হইলে কি মানুষ ঘুমাইতে পারে না? যদি দামি খাটে ঘুম হইতো তাহলে টুকরিতে গরিব মানুষ ঘুমাইতে পারতো না, ফুটপাতে ঘুমাইতে পারতো না। আপনি বলবেন তাহলে ফুটপাতের জিন্দিগি কি অনেক দামি হয়ে গেল? অবশ্যই হারাম খাবার চাইতে হালাল খায় ফুটপাতে ঘুমানো বহুত ভালো। মানুষের চোখে পানি ঝরায় আপনি খাট পালন এমারত বানালে কি লাভ? কোন ফায়দা নাই, লাভ নাই। এগুলো চুরি করবা না। আল্লাহ নবী বলেন ওয়ালা তাজিনু, জিনা করবা না। জিনা করতে নিষেধ করছে। এখন জিনা বলতে আমরা কি বুঝি এটা হাদিস থেকে শুনি। আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাতান মিনাজ জিনা। আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমের সকলের জন্য এই ফরমান সমান আকারে জারি হয়েছে জিনার ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ নবী বলেন ফাজিনাল আইনি আন-নাজরু, চোখের জিনা হলো দৃষ্টি করা, অর্থাৎ অবৈধ নাজায়েজ জিনিসগুলোকে দেখা, এটা হলো চোখের জিনা। কেউ মোবাইলে খারাপ জিনিস দেখলো, মহিলাদেরকে দেখলো, নাচ গান দেখলো, এটা চোখের জিনা হয়ে গেল। কেউ টিভির ভিতরে দেখলো, এটা চোখের জিনা হলো। কেউ ল্যাপটপে দেখলো, এটা চোখের জিনা হলো। কেউ ট্যাবে দেখলো, এটা চোখের জিনা হলো। এতগুলো কথা কেন বললাম? সবই তো একই, কিন্তু মুসল্লিরা এত চালাক, যদি টিভির কথা বলি তাহলে মনে করে যে মোবাইলের কথা তো হুজুরে বলে না, তার মানে এটা জায়েজ। আবার মোবাইলের কথা বললে মনে করে ল্যাপটপের কথা তো বলে নাই, আমি তো ল্যাপটপ দিয়ে করি, এটা জায়েজ। আবার ল্যাপটপের কথা যদি বলি মনে করে ট্যাবের কথা তো হুজুরে বলে না, তার মানে ট্যাব জায়েজ না। আপনি যেই মনিটরই দেখেন না কেন, অশালীন কোন নাচ গান কেউ যদি দেখে, এটা চোখের জিনা হয়ে গেল। নাউজুবিল্লাহ। সায়েন্টিস্টরা বলে, বিজ্ঞান বলে, মানুষের যে মেমোরি আছে এই মেমোরিটা অত্যন্ত স্বচ্ছ পরিচ্ছন্ন এবং লাজুক প্রকৃতির। এই মেমোরি এটা কখনো কখনো ডেভেলপ হয়, আবার কখনো কখনো এটা সংকীর্ণ হয়ে যায়। এটা কখনো প্রশস্ত হয়, কখনো অপ্রশস্ত হয়ে যায়। প্রশস্ত হয় কখন? এই মেমোরিটা, এই ব্রেনটা এমন ভাবে আল্লাহ ডিজাইন করছে যে এটা যখন ভালো কথা শুনে, ভালো কাজ দেখে, ভালো কাজ করে, কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, জিকির আজকার করে, মানুষের সাথে সৎভাবে চলে, তখন এই মেমোরি বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে। সুবহানাল্লাহ। এটা এখন বিজ্ঞান বলতেছে, আপনি অস্বীকার করে যাবেন কোথায়? ঠিক এই একই মেমোরি যখন শুধু খালি খারাপ জিনিস দেখে, খারাপ কথা বলে, সিনেমা দেখে, গান শুনে, মহিলাদের সাথে কথা বলে, মহিলা দেখে, এটা দেখলে তার আরাম লাগে, ভালো লাগে, তার ব্রেন সংকীর্ণ হতে থাকে, আর তার ব্রেনের ভিতরে আজাব চাপতে থাকে, প্রেসারই বাড়তে থাকে। এটা হলো কাজের প্রভাব। এটা কাজের প্রভাব। এটা কি? আপনি যদি দৈনিক ব্যায়াম করেন, সকালে দৈনিক হাঁটেন 3 মাইল আর 4 মাইল দৌড়ান, তাহলে এই ব্যায়ামের একটা প্রভাব হলো আপনার শরীরকে সে সতেজ রাখবে, সারাদিন ফুরফুরে থাকবে, আপনার ফিটনেস ভালো থাকবে। আপনি যদি ভালো খাবার খান, হেলদি খাবার খান, প্রসেস ফুড না খান, আপনার শরীর ভালো মেসেজ পাবে, সেই মেসেজ অনুযায়ী আপনাকে ভালো ফিডব্যাক দিবে সে। আর এটা উল্টো, যদি আপনি প্রসেস ফুড খান, যা মনে হচ্ছে তা খান, যেখানে দাওয়াত সেখানেই খান, খাওয়ান পাইলেই খান, কোনো সারাসারি নাই, গলা পর্যন্ত খান, খাবারের ভালো খাবারের যেরকম গুণাগুণ আছে, খারাপ খাবারের ওরকম গুণাগুণ আছে। এই পেট যেটা আমাদের আছে, এটা হলো একটা কলোনির মতন, একটা হাউজিং এর মতন, একটা গ্রামের মতন। একটা গ্রামে যেরকম খারাপ প্রতিবেশী থাকলে গ্রামটা একেবারে অস্থিতিশীল গ্রাম হয়ে যায়, অশান্তদায়ক গ্রাম হয়ে যায়, ঠিক আমাদের পেটের ভিতরে যখন খাবার দাবার, মানে প্রসেস ফুড খাবার, একেবারে নষ্ট খাবার যখন পড়ে, এটাও অস্বস্তিকর একটা কলোনি হয়ে যায়, একটা গ্রাম হয়ে যায়। পেটের ভিতর থেকে সিগন্যাল আসতে থাকে বিভিন্ন রোগ জীবাণু, আর সে অসুস্থ হতে থাকে। ঠিক তদ্রুপ ভাবে এই ব্রেনের ভিতরে যেটা বলতেছিলাম, এগুলো একটা খাবারের প্রভাব, ব্যায়ামের প্রভাব। ঠিক ব্রেনের ভিতরে যখন আপনি ভালো কথা, ভালো জিনিস আপনি ঢুকাবেন, ব্রেনে নিবেন, তখন এই ব্রেন প্রশস্ত হইতে থাকে। দেখবেন একটা বাচ্চা স্কুলে কোনো পড়াই মুখস্থ করতে পারে না, 1 এর বই তার মুখস্থ নাই,
অথচ ওই বয়সের একটা বাচ্চা কোরআন মুখস্থ করে ফেলছে। সুবহানাল্লাহ কাউকে বলি, কারণ কোরআন মুখস্থ করা তো নাথিং বেটার, ঠিক না? তো সুবহানাল্লাহ বলতে কৃপণতা করলেন কেন? জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। তাহলে একই বাচ্চা একটা ওয়ানের বই মুখস্থ করতে পারে না, ওই মানের একটা বাচ্চা হাফেজ হয়ে যায় কেন? ওই যে কোরআন যে আল্লাহর কালাম, এটা ভালো না খারাপ? ব্রেন যদি ভালো কিছু টাচ পায় তখন ব্রেন ডেভেলপ হতে থাকে, এই তো আমরা জানলাম। এই যে ডেভেলপ হয়ে যায়, বিজ্ঞান বলে তুমি যদি সেজদায় 10 সেকেন্ড থাকো, তোমার ব্রেনের যে সার্কুলেশন, রক্তের যে আনাগোনা, রক্ত যে পরিমাণ তোমার ব্রেনে যাওয়া দরকার, ওই পরিমাণ ব্রেনে তোমার রক্ত সঞ্চার হয়, তোমার ব্রেনটা সতেজ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা তো সেজদা দিই কোন রকম মুরগির ঠোকরের মতো। আর যদি কোন ইমাম সাহেব সেজদা একটু লম্বা বানায় ফেলায়, ওইখানে দাঁড়াই একটু পরে হুজুর সেজদাটা বেশি লম্বা দিলে একটু সমস্যা হয়ে যায়, নাউজুবিল্লাহ বলবেন না? যাই হোক, যেটা বুঝলাম সেটা হলো খারাপ জিনিস যদি মাথায় ঢুকে ব্রেন সংকীর্ণ হয়ে যায়, অশান্তি ভর করে, মানুষ পেরেশানি হয়। আসে হুজুরের কাছে তাবিজ দিতে, হুজুর বহুত পেরেশানিতে আছে, কিছু আমল দেন, গুনাহ কমিয়ে দেন, আপনার ব্রেন শান্ত করে দিবেন কে? গুনাহ কমান, নামাজের দিকে আসেন, শান্তি হয়ে যাবে। আল্লাহ পাক বললেন, আল্লাহ নবী বললেন জিনা করবা না। নজরুল আইনি, চোখের জিনা হলো অশালীন এবং আপনার নাজায়েজ কোনো কিছু দেখা, অন্য কলিগদেরকে দেখা মন ভরে, মেকআপ সেকআপ লাগায় আসছে, আপনি খুব মন ভরে দেখতেছেন ওনাকে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তো আপনার ব্রেন নষ্ট হতে থাকে, আপনি দেখবেন পেরেশানি হতে থাকে। অনেক জামাইরা বলে যে হুজুর বউ কথা শোনে না, কথা বলি খেস খেস করে ওঠে, খেস খেস করে উঠবো, কারণ ওনার নজরে যে ছবি ভাসতেছে, ওই তো অফিসে একজনের ছবি ফ্লাশ মেরে অন্তরে ঢুকেছে, এখন শয়নে স্বপ্নে খাইতে হইতে উঠতে চলতে তার তো দিলের ভিতরে ওই লোকের ছবি ভাসে। এই জন্য আপনারা দেখলে তার বিরক্ত লাগে, আপনার কথা শুনতে বিরক্ত লাগবে, আপনার ভালোবাসা দিলে তার বিরক্ত লাগে। বুঝতে হবে যখন কোনো বিবি স্বামীর কোনো আচরণে বিরক্ত হয়ে যায়, বুঝতে হবে তার অন্তরের মেমোরিতে অন্য কিছু ইনস্টল হয়ে গেছে অলরেডি। আবার ঠিক সেম টু সেম বিবির কোন আচরণ এখন স্বামীর ভালো লাগে না, তাহলে কি হয়ে গেল? স্বামীর মেমোরি কার্ডে অন্য কেউ কি ইনস্টল হয়ে গেছে। এরকম হয় না আমাদের সমাজে? এটা কি কারণে হইল? নজরের কারণে, দৃষ্টি। এই জন্য আল্লাহ কোরআনই বলছেন, সমস্ত মুমিনদেরকে বলছেন সমস্ত মুমিনদেরকে আল্লাহ তাআলা নির্দেশ করে দিয়েছে, তোমরা রাস্তাঘাটে চলার সময় চোখের হেফাজত করো, নিচের দিকে তাকাও। আপনারা বলবেন তাহলে কি নারীদেরকে বলে? নারীদেরকে বলছে যত মুমিনা নারীরা আছে তাদেরকে বলছেন তোমরা তোমাদের চোখের হেফাজত করো, রাস্তাঘাটে চললে নিচের দিকে তাকায় চলবা। আল্লাহর এই বিধানটা কি অযৌক্তিক? সবাই বলতে হবে অযৌক্তিক। আর কতগুলো খবিস নারী নামের কলঙ্ক, এগুলো নারী জাতের কলঙ্ক, যারা নারীদের আইন সংস্কারের নামে নারীদেরকে ওপেন করে দিতেছে, বলছে যৌনাচারের যে বিনিময় এটা ফিক্স করে দিতে হবে যেন নারীরা ক্ষতিগ্রস্ত না হয়। নাউজুবিল্লাহ বলেন। এরা আসলে বাংলাদেশের কোন নারীদের জন্য তারা কল্যাণকর না, দেশের জন্য কল্যাণকর না। এরা বিদেশি দালালদের চক্র, যারা বাংলাদেশের এই শান্ত পরিবেশকে অশান্ত করতে চায়, যেটা আমরা কোনদিন হতে দেব না ইনশাআল্লাহ। কোরআন বিরোধী কাজ বলে যে নারীদেরকে সমান অধিকার দিতে, সমান অধিকার, যে অধিকার আল্লাহ দিয়ে দিচ্ছে ওই কিন্তু তারা পায় না। বলছে ছেলেরা 3 টাকার মালিক হলে বাবার 3 টাকার সম্পদ থাকলে ছেলে পাবে 2 টাকা আর বোন পাবে 1 টাকা। 1 টাকাই তো দেয় না, তুমি আবার 1.5 টাকার আশা করলে করো।
কথা বলেন ঠিক কিনা? আর ইসলাম কোন নারীকে সমান অধিকার দেয় না, বরং ন্যায্য অধিকার দিচ্ছে, যেটা সমান অধিকারের চাইতে বেশি। সারাটা দিন পুরুষ রোদে পুড়ে বৃষ্টিতে ভিজা, এত মানুষের কথাবার্তা শুনে একটা পুরুষ কি পরিমাণ কষ্ট করে বুঝেন না আপনারা? এটা সকালে বের হয়ে যায়, আস্তে আস্তে রাত 9টা 10টা বাজে, কখনো হাইটা জাম লেগে গেলে হাইটা আস, কখনো কন্ট্রাক্টরের বকা, কখনো 10 টাকা 1 টাকা নিয়ে ঝগড়া, কখনো বসের বকা, কখনো গাড়ির বকা, কখনো রাস্তাঘাটের আজাদ, কখনো গন্ডগোলে পড়লে তার সব শেষ। এত আজাদ যখন সহ্য করে ইনকাম করে খাওয়াইতে বলছে আল্লাহ তাআলা কাকে? নারীকে। তোমার বিবিকে তুমি খাওয়াইবে, সুবহানাল্লাহ বলেন। নারীর এটা সহ্য হয় না, নারী চাকরি করবে। নারীর ইজ্জত যাতে নষ্ট না হয় এই জন্য রাসূলের নির্দেশ যেন মসজিদে না আসে, সুবহানাল্লাহ বলেন। নারীর ইজ্জত যাতে নষ্ট না হয় জন্য মসজিদে আসা নিষেধ করে দিছে। আপনারা বলুন মসজিদে আসলে কি ইজ্জত নষ্ট হয়? হয় না? মহিলাদের হায়াজ হয় না? কথা বলেন না কেন? মসজিদে আসছে, হঠাৎ করে হায়াজ শুরু হয়ে গেছে। হায়াজ অবস্থায় মসজিদে কোন নারী প্রবেশ করা হারাম, কবিরা গুনাহ। নেক কাম করতে তার কবিরা গুনাহ হয়ে গেল। ইসলাম বলছে তোমার কবিরা গুনাহ করার দরকার নেই, ঘরে নামাজ পড়ো। মসজিদে তোমার পুরুষ নামাজ পড়লে যে সওয়াব, তুমি ঘরে নামাজ পড়লে আল্লাহ তাআলা ওই পরিমাণ সওয়াব দান করে দিবেন। তাহলে অধিকার কি সমান হলো না বেশি হয়ে গেল? ইসলাম তো বেশি অধিকার দিচ্ছে। নারীদের তো কোনো অধিকারই ছিল না জাহেলিয়াতের যুগে, জিন্দা দাফন করে দিচ্ছে। আর এই পুরুষগুলো আপনারা দেখেন, আপনারা কি রাগ করতেছেন কথা শুনি না? এই যে ছোট ছোট মেয়েরা ধর্ষিত হয় তখন তাদের স্লোগান গুলো কোথায় যায়? এই যে নারীরা রাস্তাঘাটে ধর্ষণ হয়, তাদেরকে ধর্ষণ করে যারা করে তাদের ব্যাপারে স্লোগান কোথায়? এই যে কত মেয়েগুলো ধর্ষিত হয়ে গেল, ছোট ছোট বাচ্চা বাচ্চা মেয়ে, তখন তাদের আন্দোলনগুলো কোথায় ছিল? তখন নারী অধিকার কোথায়? তখন এই মহিলাগুলো কোথায় থাকে? বুঝতে হবে এরা আসলে নারী অধিকার চায় না, নারী অধিকারের নামে নারীদের অধিকার তারা হরণ করতে চায়। কথা বলেন ঠিক কিনা? এটা বিদেশিরা দেখছে, ইউরোপিয়ানরা দেখছে। এশিয়া মহাদেশে বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সৌদি আরব, আরো শ্রীলঙ্কা সহ এই দেশের ভিতরে যে ফ্যামিলি বাইন্ডিং রয়েছে, ইসলামের যে প্র্যাকটিস ফ্যামিলির ভিতরে রয়েছে, এটা অসাধারণ। ইউরোপিয়ানরা এই প্র্যাকটিস না থাকার কারণে প্রত্যেকের ঘরে ঘরে তারা জাহান্নাম তৈরি করে দিয়েছে। কারো ঘরে কোনো শান্তি নেই, কারো ঘরে কোনো শান্তি নেই ইউরোপিয়ানদের। আপনার আমরা যে শান্তিতে আছি, এই শান্তির 100 ভাগের 1 ভাগ তাদের ভিতরে নেই। আর মিয়া খালি অট্টালিকা দেখলে হবে আর বিমানে উড়লে হবে? শান্তি তো আরেক জগতের নাম, যেটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। আলহামদুলিল্লাহ করেন। আর আমাদের মধ্যে যারা দিনদার, বিশেষ করে যারা নামাজি, তাদের ফ্যামিলিতে আরো বেশি শান্তি দেয়। এদের মধ্যে আরো বেশি শান্তি হলো যারা আলেম ওলামা। আর এই সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে শান্তিতে যারা আছে তারা হলো যারা ফজরের নামাজ পড়ে। ফজরের নামাজ যারা পড়ে বুঝেন কেমন শান্তি? সে বিবি রেখা, ঘর রেখা, সে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য সে প্রস্তুত হয়ে বাসার থেকে বের হয়ে মসজিদে ঢুকছে। কি পরিমাণ তার টেনশন ফ্রি থাকলে, শান্তি থাকলে সে ঘর ছেড়ে মসজিদে আসতে পারে। সুবহানাল্লাহ বলেন। যারা আসতে পারে না, এগুলি অশান্তি একেবারে দুয়ারে আছে। আবার যারা অসুস্থ আসতে পারেন না, তাদেরকে বলি নেই। অনেক মুরব্বীরা আছে অসুস্থ, স্বাস্থ্যগত সত্যি কারণে আসতে পারে না, তারা তো এটা তো আপনি বাধ্য, কি করবেন? আপনার জন্য কথা না, এই কথা হলো তাদের জন্য। শক্তি সামর্থ্য থাকার পরে যারা ফজর নামাজ জামাতে আসে না, তাদের ঘর অশান্তি দিয়ে ভরা। আল্লাহ নবী বললেন জিনা করবে না। আমরা কি জিনা করবো? চোখের জিনা করবো না, ইনশাআল্লাহ করেন। এরপর আল্লাহ নবী বলেন ওয়াজিনাল লিসান আল মানতিক, কথার দ্বারা, জবান দ্বারা জিনা করে। যেমন মোবাইলে কথা বলা, যেই মহিলার দেখা হারাম সেই মহিলার সাথে কথা বলাও হারাম। আওয়াজ দিয়ে বলেন, যেই মহিলাকে দেখা হারাম ওই মহিলার সাথে কথা বলা হারাম। আরো জোরে বলেন, কথা বলা হারাম। যত বড় কাজিন হোক, আপনি অঙ্ক শিখতেছেন কাজিনের কাছে, ইংরেজি শিখতেছেন, স্পোকিং শিখতে গিয়ে আপনি ভোট বেসের করে কেন হলো কি?
এগুলা জিনা, স্পষ্ট জিনা, এগুলা করা যাবে না। কলিগদের সাথে চাকরির নাম দিয়া, ফাইল দেখার নাম দিয়া আপনি আলাপ জুড়ে দিলেন, ঠান্ডা কফি, গরম হট সব শুরু করে দিলেন, এগুলা জিনা। এগুলো কি বলেন? জিনা। এগুলা করা যাবে না। আমি সংক্ষেপে বলতেছি, আপনারা বুঝে নিন, তার সামনে একটা কথা আছে আমার। এরপর আল্লাহ নবী বলেন, ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, হায়রে আননোন নাম্বার থেকে একটা ফোন আসলো, এত সুন্দর গলা, গলাটা শোনার পরে রাতের ঘুম হারাম হয়ে গেছে। রাত 2টা বাজে ফোন আসছে, একবার ডান কাট একবার বাম কাট, একবার চিন্তা করে গলা এত সুন্দর, না জানি চেহারাটা কত সুন্দর। এই যে জল্পনা কল্পনা করা, আল্লাহর নবী বলেন এই জল্পনা কল্পনা এটা অন্তরের জিনা। নাউযুবিল্লাহ বলেন। এটা কিসের জিনা? খালি লিফটের মতো উঠানামা করা এটাই জিনা না, এগুলোও জিনা। কথা কি বুঝতে পারছেন আপনারা? চোখের দৃষ্টিভঙ্গি, কথার দ্বারা, হাতের দ্বারা চেক করলেন মেসেজ। এখন বলবেন যে কথাও বললাম না, দেখলামও না, মেসেজ তো করা যাবে। মেসেজ করা এটা হাতের জিনা। মেসেজ করা যাবে, কথা বলেন না, চ্যাটিং করা যাবে, এগুলা জিনা, এটা হাতের জিনা, এগুলা করা যাবে। ওয়াল ফারজু ইউসাদ্দিকু যালিকা কুল্লাহু ওয়া ইউকাযযিবু। এইভাবে অঙ্গ প্রত্যঙ্গের যে জিনাগুলো আছে, এই জিনাগুলো না করা, এই মর্মে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে বায়াত গ্রহণ করছে, আমরাও করছি। আমরা বলি ইনশাআল্লাহ জিনা করব না, ইনশাআল্লাহ জিনা করব না। আর এখন থেকে আমরা যখন রাস্তাঘাটে চলবো, 100% মহিলা দেখলে এটাকে 20-এর মতো আরেক দিকে চোখ ঘুরাই ফেলবেন। আপনি যদি ঘুরাইতে পারেন, আপনার আবার লাভ আছে। আপনি কোন সুন্দরী মেয়ে দেখলে যদি আপনার চেহারা ঘুরাই নেন, আপনি যদি দৃষ্টি নিচে একটু নিচু করে নেন, আপনার লাভ আছে। আপনি বলবেন যে তাহলে কালো মেয়ে দেখা যাবে, কোন মেয়েই দেখা যাবে না। কালো, সাদা, খাটো, লম্বা, বোরকাওয়ালা, বোরকা ছাড়া কোনোটাই দেখা যাবে না। মেয়ে মানে আকর্ষণ, মেয়ে মানে কি? আপনি যদি আপনার ঈমান বাড়াইতে চান তাহলে দেখতে পারবেন না। যদি না দেখেন কি লাভ? আশরাফুল থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, একবার যদি আপনি কোন মেয়ের থেকে আপনার চোখকে দৃষ্টিকে সরায় নেন, আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার আমলনামায় 10,000 রাকাত নফল নামাজের সওয়াব দিবেন। প্রথম যদি আপনি দেখেন, খাস করে দেখলেন আর কি, এবার চোখ সরায় ফেললেন, এটা গুনাহ হবে না ঠিক, কিন্তু আপনার এই যে নামাজ কালাম পড়ছেন, জিকির আজকার করছেন, কিছু নূর হয়েছে অন্তরে, ওই নূরটা চলে যাবে, ওই নূরটা কমে যায়। আপনি বলবেন হুজুর আগে শুনছি একবার দেখলে কোনো সমস্যা নাই, দ্বিতীয়বার না তাকালে হইল। হ্যাঁ, সমস্যা নাই, ওই যে গুনাহ হবে না, কিন্তু নূর কমে যাবে। তো লাভটা গিয়ে নূর কমে গেলে, এই নূর দিয়ে তো আপনি হক দেখতে পারতেন, বাতিল চিনতে পারতেন, এখন আর চিনতে পারবেন না। আগে মহিলা দেখলে আপনি লজ্জা পাইতেন, আর এখন মহিলা দেখলে লজ্জা লাগে না, কারণ মহিলাদের ভিড়ে আপনার আনাগোনা এমন ভাবে মিশছে, এখন মহিলা দেখা না তিন বিষয় হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? যদি ইমান আমল বাঁচাইতে চান, খালি বউ দেখবেন, অসুবিধা নেই তো। কি দেখবেন বলেন? যার যার বউ আছে বউ দেখবেন, মন ধরেন। যার মা আছে মা দেখবেন, সব পাবেন। কথা বুঝেন নাই? মাকে যদি কেউ মনের খুশিতে দেখে, মার সাথে তার লেনদেনও ভালো, আচার ব্যবহার ভালো, এইভাবে সে মা চোখ মুখের দিকে তাকাইছে, মায়ার দৃষ্টিতে হাসি মুখে, আল্লাহ নবী বলেন এই যে তুমি হাসি মুখে তোমার মাকে দেখলা, আল্লাহ তাআলা খুশি হয়ে একটা কবুল হজের সওয়াব দান করে দিচ্ছে। মারে দেখেন, মারে দেখতে ভালো লাগে না, বউরে দেখতে ভালো লাগে না, আরেক বেটিকে দেখতে ভালো লাগে, এটা খুবই খারাপ। বলেন এটা কি? আবার যদি দাড়ি মোছরে টুপি পাঞ্জাবি দিয়ে দেখেন তো আরো খারাপ। কথা বলেন ঠিক কিনা? একজন লোক প্যান্ট শার্ট পরে বিড়ি খায়, এটা একটা খারাপ। আর একজন দাড়ি মোছরে জামা গায়ে দিয়ে বিড়ি খায়, এটা আরো বেশি খারাপ। একটা লোক লুকিয়ে লুকিয়ে বিড়ি খায়, এটা একটা খারাপ। আর একটা লোক প্রকাশ্যে বিড়ি খায়, এটা বেশি খারাপ। কথা বলেন ঠিক কিনা? একটা লোক বিড়ি খায় নিজে নিজে বাথরুমে বসে বসে, নিজেই কষ্ট পায়, নিজেই খায়, এটা একটা খারাপ, কিন্তু কম খারাপ। আর একটা লোক বিড়ি খায় বেপরোয়া, তার পিছনে কে আছে ডাইনে বামে কিচ্ছু দেখে না, কি আলেম, কি ইমাম সাহেব, কি নারী, কি পুরুষ, খাই দিয়েছে। সে হলো ঘাতক টাইপের। কথা কি বুঝতে পারছেন? অন্যায় প্রকাশ করবে না, অন্যায় প্রকাশ্যে করা যায় না, করা উচিত না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। এরপর আল্লাহ নবী বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম,
রিজিকের ভয়ে তোমরা তোমাদের সন্তানগুলোকে হত্যা করবে না। আলহামদুলিল্লাহ আমরা এটা করি না, করি? রিজিকের ভয়ে সন্তানকে হত্যা না করা, এই নির্দেশ কার? সরাসরি আল্লাহ। রিজিক দেওয়ার মালিক কে? আমাকে আপনাকে রিজিক দেন কে? আমরা চিন্তা করি পোলা একটা হয়েছে আরেকটা হইলে খাওয়াবো কি? তোমারে খাওয়াই কে? তুমি নিজেই তাকে বেকার আছিলে। কথা বলেন ঠিক কিনা? আবার অনেকে চিন্তা করে হুজুর এক বিবি চালাইতে পারি না, আরেক বিবি নিয়ে কেমনে চালানো? এক বিবি চালানোর যোগ্যতা দিচ্ছেন কে? ওই আরেক বিবি থাকলে ওইটার যোগ্যতা দিবেন কে? আল্লাহ। এখন সাউন্ড কমে গেছে অনেকে। আরে ভাই জিনা করার চেয়ে তো বিয়ে করা ভালো। আবার সেই বিয়ে না যে মাসের পর মাস একটা করে বিয়ে করা, একটা করে ছেড়ে দেওয়া, নাউজুবিল্লাহ। খুবই খুবই মানে জঘন্যতম খারাপ কাজ এটা। অনেকে আছে 2 মাস পর পর বিয়ে করে 2 মাস পর পর ছাড়ে, রিক্সাওয়ালার মতো। রিক্সাওয়ালা ঢাকা, এবার রিক্সাওয়ালা মাইন করেন না, রিক্সাওয়ালা ঢাকা 6 মাস চালায় রিক্সা, পরে একটা বিয়ে করে রেখে আবার জায়গা রংপুরে আবার চালায়, আবার 6 মাস থাকে, একটা বিয়ে করে আবার জায়গা বরিশালে, এইভাবে সে চলে। এরকম রিপোর্টও আছে। নাউজুবিল্লাহ করেন। এগুলো কাজ ভালো মুসলিম যারা, ভালো মানুষ যারা, তারা এই কাজ করতে পারে না। আমরা সন্তানদেরকে হত্যা করবো না রিজিকের অভাবে, পারবো না ইনশাআল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়ালা তাতু বুহতানি তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলাকুম ওয়ালা তাসুনি ফি মারুফ। তোমরা বানায় সানায় কথা বলবা না সমাজের ভিতরে। বানায় কথা বলি না আমরা, বিশেষ করে সমাজের যারা নেতৃস্থানীয় লোক, এদেরকে বানায় কথা বলতে খুব মজা। বিশেষ করে ইমাম সাহেব, এই যে গাজীপুরের ইমাম সাহেব একজনকে পিটায় মেরে ফেলছে। কি কথা বলছে? বলছে উনি লাওয়াত করছে, সমকামিত। ঠিক না বলেন? সম্পূর্ণ বানোয়ার একটা কথা, সম্পূর্ণ বানোয়ার একটা কথা। একটা মেসেজ বানায় দেখবেন, যারা পুলিশ আছে, এখানে অনেক পুলিশ আছে, আমি আপনাদের বলি কথাটা খুব খেয়াল করেন। আপনারা অনেক সময় কেস বানান, মামলা তৈরি করেন, যারা মিথ্যা মামলা তৈরি করেন আপনারা রেডি হয়ে থাকেন, কবরে সালা বাইন্দ রেহাই পাবেন না। আপনারা মামলা বানায় করতে হবে কেন? মামলা করার দরকার হলে যা যেরকম অন্যায় করছে ওইটার উপরে মামলা করেন। উনি অন্যায় করেনি নাই, তারা ফাঁসানোর জন্য বিভিন্ন ধারা আছে, ওই ধারাগুলোকে সামনে এনে আপনারা বানায় মামলা দেন। রাজত্ব বিধিনি শেষ। আপনাদের মতন পুলিশ থেকে মরে না দুনিয়াতে? এই পুলিশের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা কি সারা জীবন দেশে থাকে? মরে না? আপনি বুঝেন না মরার পর আপনি হিসাব কিতাব শুরু, 2-4 পয়সা খায় কেন আপনি মামলা বানাতে যান? আপনাকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছে কি নিজের মতো করে সাজানোর জন্য? এই কাজ করবেন না। এগুলো ইহুদিরা করত। ইহুদিরা রাসূলের উপর ঈমান আনতে পারে না কেন জানেন? শুধু বানায় আইন বানানোর কারণে। বানায় আইন দিছে সামনে। যারা বড় লোক তাদের জন্য আইন ছিল একরকম, যারা গরিব তাদের জন্য আইন একরকম। এই কারণে আল্লাহ তাআলা ইহুদিদেরকে ঈমান নসিব করে নাই। আর বর্তমান সময়ে যারা আপনারা এটা করেন, বড় লোকরা পয়সা দিলে এদের কোনো আইন নেই, আওয়াজ দেওয়ার কোনো কথা ঠিক কিনা? কেন এটা আপনারা করেন? আল্লাহর ভয় নেই আপনাদের? পুলিশ তুমি জনগণের খাদেম, তোমাকে জনগণ পয়সা দিয়ে পালে, এই কথাটা কি মিথ্যা বলছি আমরা? আওয়াজ দিয়ে বলে মিথ্যা বলছি? আর তুমি গাড়িতে বসে একজন আলেমকে পানির লোভ দেখায় পানি দিলে না, তুমি কত বড় জানোয়ার! কথা বলে ঠিক কিনা? আরে ভাই, একটা পশুকে পানি দিলে, একটা কুকুরকে পানি খাওয়াইলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করে। এটা বনী ইসরাঈলের হাদিস থেকে পাওয়া যায়। ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট মানুষ একজন মহিলা, সে যাইতেছিল কোন এক পথ দিয়ে, একটা কুকুর পানির তৃষ্ণায় সে জিহ্বা বের করে পানি চাইতেছে। ওই মহিলা বুঝতে পারছে তার পানির দরকার, যেভাবে তার পায়ের মুজা টুজা করে ওনাদের কাছে কূপ থেকে পানি এনে কুকুরের মুখে পানি ঢাললেন। আল্লাহ নবী সাথে সাথে অভিযোগ করছেন ওই জমানার বনী ইসরাঈলের নবীর কাছে, তুমি যাও, সমাজের শ্রেষ্ঠ গুনাহগার মহিলা, সে আজকে একটা এমন ভালো কাজ করছে যে ভালো কাজের কারণে আমি আল্লাহ তাআলা তার পিছনে সব গুনাহ মাফ করে তাকে জান্নাতের মেহমান বানায় দিয়েছি।
আর তুমি একজন আলেমের মুখে পানি দিলে না, তুমি পানির বোতলটা ছিনে নিলে, কি পরিমাণ মায়ের খাইলে সে পানিটা চাইতেও পারে না। আপনারা দেখেন না ভিডিওগুলো? দেখছেন আপনারা? এবং সে আলেমকে গ্রেফতার করছে, কোন ওয়ারেন্ট নাই, ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করে তারপর মামলা দায়ের করছে। এইটা কি কোনো মানুষের কাজ হতে পারে? কেন পুলিশের মধ্যে ভালো লোক নাই? তারা কেন তাকে শাসাইল না? তাকে কেন বকা দিল না? তাকে কেন শাসন করলো না যে তুমি কাজটা কেন করলো? পুলিশের উপরে পুলিশ আছে না, আইনের উপরে ক্ষমতাশীল লোক আরো আছে না? তারা কেন বলবো না তুমি কাজটা কি করলা? আচ্ছা কষ্ট করছো, তুমি ভিডিও করে ছাড়লা কেন? কি বুঝাইতেছো তুমি এটা দিয়ে? পৃথিবীর বুকে আলেমরা অসহায়, ঠিক না? সমস্যা নাই তো, আপনিও মরবেন আর আলেমও মরবে। মরার সময় বুঝা যাইব কার দৌড় কতটুকু। মরার সময় বুঝা যাবে কার দৌড় কতটুকু। কতটুকু হিংস্র হইলে একটা আলেমকে গাছের লোকে বেঁধে তারা পিটিতে পারে। 2 মাস ধরে মসজিদ কমিটি তার বেতন দেয় না। মসজিদ কমিটিদেরকে মাঝে মাঝে শেষা দেয়, এটা এনে দিই। তুমি যে মসজিদ চালাতে পারো না, তোমার কমিটি হুকুম দিবে। কথা বলেন ঠিক কিনা? কে বলছো তোমাদের মসজিদ কমিটিতে আসতে? এই ইমাম সাহেবটাকে 2 মাস ধরে বেতন দেয় না। 2 মাস ধরে বেতন না দিলে লোকটা চলে কিভাবে? এরপর কি নিষ্পাপ চেহারা, এই চেহারা কোন বলৎকার করতে পারে? এটা আপনাদের বিশ্বাস হয়? কত সুন্দর তার আলোচনা, কত সুন্দর তার ড্রেস আপ, আবার বলৎকার করছে কাদেরকে? এদের বয়স এক একটা 38, 40, 42। মানে কিভাবে তারা সাজাইছে? কোন ডকুমেন্টস তারা দিতে পারে না মিডিয়ার কাছে, শুধু মুখে বলে গেছে। সঠিক বিচার যদি বাংলার জমিনের মানুষ তাদেরকে না করে, আমি নিম্ন থেকে আল্লাহর আরশে বিচার দিলাম, আল্লাহ তুমি তাদের বিচার করবা। আমি বলেন আপনারা, আপনারা কি মনে হয় বিচার হবে না? অবশ্যই হবে। যদি দুনিয়ার জনগণ, বাংলার জনগণ যদি বিচার করে, সেই বিচারটা কম হবে। আর ওই বিচার যদি আরশে আজিমের মালিক করে, খবর আছে কিন্তু, বুঝে রেখেন। মা বলছে বাবা ঘরে চাল নাই, ডাল নাই, কিচ্ছু নাই। বলছে মা আমি চাল আনতেছি, বাজারে গেছে চাল আনতে, সেখান থেকে আর চাল নিয়ে বাসা যেতে পারে না। একটাই মাত্র ছেলে আর একটা মাত্র মেয়ে, মানে ছেলে হলো মার একমাত্র ছেলে এই ইমাম সাহেব। আর ইমাম সাহেব যে বিবাহ করছে, ওই ঘরে একটা মাত্র মেয়ে। কতগুলো মানুষকে আপনি এতিম করলেন, মাকে এতিম করলেন, স্ত্রীকে বিবাহ করলেন, সন্তানকে এতিম করলেন। আর লাওয়াজত করলে পিটাই মেরে ফেলতে হবে, এই আইন কেটে পেয়েছেন আপনি? বাংলাদেশে কোনো আইন নেই, কথা বলতে হবে, আছে না নাই? জনগণ পিটাই মেরে ফেলছে, এইটা কি কোনো মূর্খ সমাজ? গাজীপুর, ঢাকার একেবারে ঢাকা, এটা একরকম। এইরকম একটা সমাজে মানুষ পিটাই মেরে ফেলে, আর আশেপাশের মানুষ দেখে, কি পরিমাণ গোমরা, কি পরিমাণ মূর্খ হইলে এটা সম্ভব? এই জন্য আল্লাহ নবী বললেন তোমরা বানায় কথা বলো না। বলেন কি বলবো না? ওয়ালা তাতুবু তানি তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলিকুম। বানায় টানায় কথা বলো না, এটা অত্যন্ত খারাপ কাজ। কি লাভ হয়েছে? আপনারা যারা পিটায় মারছেন নওজোয়ানরা, কি লাভ হয়েছে? কি একটা মানুষ পিটায় মেরে ফেলছে, এরপরে লাইভে এসে কি অকথ্য ভাষা আবার কথাবার্তা বলতেছে, তারা বুক ফুলে। কারা এরা জানি না, এত ক্ষমতাধর হয়ে গেছে তারা যে এত বড় অন্যায় করার পরেও তাদেরকে পুলিশ গ্রেফতার করে না। কত মানুষের জান মাল ইজ্জত আবরু যেতেছে, কত ওলামায়ে কেরাম, কত সাধারণ মানুষ মিছিল মিটিং করতেছে, কিন্তু তাদের উপর কোনো আসর হইতেছে না। কি জিনিস? এখান থেকে যে কথাটা আমরা পাই সেটা হলো বানায়া কোনো কথা আমরা বলবো না, ইনশাআল্লাহ বলেন। এবং যারা পুলিশ ভাইরা আছি অথবা যারা আমরা সাধারণ জনগণ আছে, আমরাও তো পুলিশে অনেক সময় করি, অ্যাটাক করি, টাকা পয়সা দিয়া,
যে ভাই জিন্নুক মামলাটা সাজিয়ে দিল, এই সাজানো মামলা যারা দিবে আল্লাহ তাআলা তাদেরকে ছাড়বে না। সবচেয়ে নিকৃষ্ট উন্নতের মধ্যে তারা যারা মিথ্যা সাক্ষ্য দেয়, সাধারণ মানুষগুলোকে হয়রানি করে। সময় নেয় না, একটা ঘটনা বলতাম, যেটা একটা বিবির সাথে আমার করছে। কোনোদিন সময় হলে বলবো। আল্লাহ পাক আমাদের সবাইকে আজকের আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করে আমাদেরকে সঠিকভাবে চলার তৌফিক দান করুন বলে আমিন।